চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে বাড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে বাড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আমার। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে বাড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে বাড়াবে ফুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে বাড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে বাড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আমার। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে বাড়াবে ফুলসিরাত মিজানে। রে যুবক আল্লাহর গোলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহর এই বাক্যটি সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সমগ্র পৃথিবীর মানুষদের কাছে কালেমার দাওয়াত দেয়। এই দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কাছে, কাফের বেঈমানদের কাছে নির্যাতিত হয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম মুহাম্মদ আরবি তার উম্মতদেরকে এত ভালোবাসতেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, আমার উম্মতেরা মূর্তির পূজা করবে, দেবদেবীর পূজা করবে, মূর্তির পূজা করিয়া দেবদেবীর পূজা করিয়া জাহান্নামে চলে যাবে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আরে যুবক আল্লাহর গোলাম, নবুয়াত পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। এই কোরআনের পয়গাম নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়া বড় বড় কাফের লিডারদেরকে বললেন, আরে কাফেররা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলো, দাখুলাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা তার উম্মত হিসেবে গর্বিত। বলেন আলহামদুলিল্লাহ। এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, এই কালিমার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণীটা সমগ্র পৃথিবীর মধ্যে ছড়ানোর জন্য
রাহমাতুল লিল আলামিন অনেক কষ্ট করেছেন, অনেক আঘাত খেয়েছেন, অনেক মার খেয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন। কাফের বেঈমানগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের নিক্ষেপ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর থেকে রক্ত বের হয়েছেন। তারপরে রাহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য বদদুয়া দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচ্য বিষয় আমার হাতের মধ্যে রাখলাম। তো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। এই পয়গম্বরটা, এই বাণীটা সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই বাণী পৌঁছানোর দ্বারা অনেক আঘাত, অনেক নির্যাতিত হয়েছেন, তারপরে ক্ষান্ত হয় নাই। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসতেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে। এত কষ্ট পাওয়ার পরও বদদুয়া করে নেয়, জানে বদদুয়া করলে ধ্বংস হয়ে যাবে আমার উম্মত। আর আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই কালিমার দাওয়াত, এই কোরআনের দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? আরে যুবক আল্লাহর গোলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে, এবং সুফি গোত্রের লোকদের কাছে বললেন, এরে সুফি গোত্রের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। তোমরা যে দেবদেবীর পূজা করো, যে মূর্তির পূজা করে, এগুলা তোমাদের খোদা হতে পারে না, বরং যে আল্লাহ এই আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, সেই হলো সবচেয়ে বড় খোদা। বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম, মা বোনেরা ভালোভাবে শুনবেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন উম্মতে মুহাম্মদীরকে। এবার যখন কালেমার দাওয়াত নেই, বলল, তুমি যে মুহাম্মদ, তুমি যে নবী হইছো, এই সমাজের মধ্যে কি আর কোন লোক পাইল না আল্লাহ, যে তোমার এই নবী হিসাবে বানাইয়া পাঠাইতে হইছে। আরে যুবক আল্লাহর গোলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কাফির বেঈমানেরা, তোমরা শুনো, যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলার দ্বারা তোমরা জান্নাত হইয়া যাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফির বেঈমানগণ মুহাম্মদ আরবির কথা শুনলো না, টাট্রা বিদ্রুপ করতে আরম্ভ করে লাগলো। এমন কাফির বেঈমানরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল, পাথর দিয়ে নিক্ষেপ করতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে রক্ত বের হচ্ছে, তারপর উম্মতি মুহাম্মদের জন্য বদদুয়া করে না। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেরে যুবক আল্লাহর গোলাম, এই দিনই পয়গম সমগ্র পৃথিবীর মধ্যে পৌঁছানোর জন্য, এই দিনই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। কাফের বেঈমানগণ আঘাত করলেন, পাথর নিক্ষেপ করলেন, সমস্ত শরীর থেকে রক্ত বের হচ্ছে। এরপর উম্মতি মুহাম্মদের জন্য বদদুয়া করে নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্ত বের হচ্ছেন, শরীরের মধ্যে মাখছেন, কিন্তু মাটিতে পড়ার জন্য দেয় নাই। জানে যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে পড়লে জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে তুমি হেফাজত করো।
হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, একটা অনুমতি দাও। যেই কাফের বেঈমানগণ আপনার রক্ত বের করেছেন, পাথর দিয়ে নিক্ষেপ করেছেন, এই তায়েফের দুই পাহাড়ের মধ্যে ঘেঁষে তাদেরকে ধ্বংস করে দেয়। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাফের বেঈমানগণ আপনার পবিত্র শরীর থেকে রক্ত বের করছেন, আপনি আমাকে অনুমতি দাও, তাদেরকে এই দুই পাহাড়ের মধ্যে ঘেঁষে ধ্বংস করে দেয়। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যুবক ভাইরা, উম্মতের প্রতি রাসূলের এত মহব্বত, এত ভালোবাসা, এত দয়া। বলেন, হে জিবরাইল ভাই, তুমি যদি ধ্বংস করে দাও, তাহলে এই কোরআনের বাণী, এই কোরআনের বাণী আমি কার কাছে দিব? এই কোরআনের পয়গাম কে গ্রহণ করবে? তারা যদি ধ্বংস হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর পয়গাম আমি কার কাছে দেব? অতএব ভাই, ধ্বংস করো না। আজকে তারা বুঝে নাই, আজকে তারা জানে নাই, কিন্তু তাদের ছেলে মেয়ে নাতিপুতি একসময় ইসলাম গ্রহণ কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। নবী বিনা এই উম্মতের আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই যুবক। আজকে আপনি ইহুদি খ্রিস্টানদের, তাদেরকে আপনি মডেল মনে করেন, তাদের স্টাইল আপনার মাথা ছাড়েন, তাদের স্টাইল আপনি পরিধান করেন কাপড়গুলা। হে যুবক, হে যুবক, দুনিয়াতে বিদায় হয়ে দেখেন, মুহাম্মদ আরবি ছাড়া আপনার কবরের মধ্যে কেউ নাই। হাসরের ময়দানে কেউ আপনার জন্য সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। আপনার পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, যারই কাছে যাবেন সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে। কিন্তু মুহাম্মদ আরবি আপনাকে আমাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার দাওয়াত সমগ্র পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়িয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ আরবির যত আনওয়ালা উম্মত আসবে, সকলের একটি কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার দাওয়াত ইহুদি খ্রিস্টান সকলকে দাওয়াত দেওয়া। তো ভাই, আমি যে আলোচনা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা মুলকের, আমার আলোচনা আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমারে এত মায়া করে মহব্বত করে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম বান্দা। 70 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াত দিলাম। এই হায়াত তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মাউত এবং হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুনিয়ার মধ্যে সামান্য জিন্দেগি দিয়া পাঠাইলো মা। এই জিন্দেগির মধ্যে কেউ থাকবে না, কেউ থাকতে চাইলে তাকে রাখতে দেবেন না। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমাকে 100 বছর হায়াত দিয়ে পাঠাইলাম, তোমার ওই হায়াতের মধ্যে তোমাকে আমি মৃত্যু নামক একটা সার্টিফিকেট দিলাম। যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, বান্দা, মৃত্যু তোমাকে গ্রাস করবে। শুধু তাই নয় বান্দা, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, আবার তোমাকে পুনরায় আমি জীবিত করে হাসরের ময়দানে তোমাকে উঠাবো। বান্দা, জানো কেন?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কে তোমাদের মধ্যে করবে উত্তম, এটা পরীক্ষা করার জন্য, এটা ইমতিহান করার জন্য। পরাক্রমশালী ক্ষমাশীল আমার আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়িয়া নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, তুমি যেরকম ভাবে পারতেছো শয়তানের অনুসারী হইয়া তোমার ওই জীবনটাকে সেইভাবে পরিচালনা করতেছো। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো বান্দা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার কান, তোমার চক্ষু, তোমার হৃদয় প্রত্যেকটি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে কৈফিয়ত তলব করা হবে। বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইলাম, তোমারে যে আমি কান দিয়েছিলাম রে বান্দা, ওই কান দ্বারা ভালো কিছু শোনার জন্য এই কানটা কোন কাজের মধ্যে ব্যয় করলা? আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি একটা চক্ষু দিয়েছিলাম, দুইটা চক্ষু দিয়েছিলাম রে বান্দা। চক্ষু দিকিয়া দিকিয়া কুরআন শরীফ তেলাওয়াত করার জন্য, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, ভালো কিছু দেখার জন্য। কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে চক্ষু তুমি খারাপ কিছু দেখলা, এই চক্ষু দিয়া বেগানা খারাপ কাজগুলা তুমি দেখলা, এই চক্ষুকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। বান্দা তোমার আমি কলব দিয়েছিলাম, বান্দা তোমার একটা অন্তর দিয়েছিলাম বিবেক বিবেচনা করার জন্য। বান্দা তুমি কি করতেছো? তুমি ভালো করতেছো নাকি মন্দ করতেছো? কিন্তু কলব দ্বারা যাচাই করলা না, কলব দ্বারা যাচাই করলা না। বান্দা কান, চক্ষু, কলব এই তিনটা সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে তৌফিক কলব করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তোমারে কান দিয়েছিলাম বান্দা ভালো কিছু শোনার জন্য, কুরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। চক্ষু দিয়েছিলাম বান্দা ভালো কিছু দেখার জন্য, এভাবে কুরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য। কলব দিয়েছিলাম রে বান্দা, অন্তর দিয়েছিলাম রে বান্দা ভালো কিছু ধারণা করার জন্য। আজকে বান্দা তোমার কাছ থেকে কৈফিয়ত তলব করা হবে, প্রত্যেকটি বিষয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। বান্দা সার নাই, সার নাই, কেউ পার হতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা মুলকের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে আমার উম্মতেরা, আমার যে উম্মত সূরা মুলক এশারের নামাজের পর প্রতিনিয়ত দৈনন্দিন আমল করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কুরআন আল্লাহ দিয়েছেন পড়ার জন্য, এই কুরআন আল্লাহ দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে কুরআন দ্বারা বোঝানোর জন্য, কুরআন দ্বারা নসিহত করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষেরা, কুরআনের মধ্যে 29 পারার মধ্যে প্রথমে একটা সূরা আছে, সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার উম্মতেরা যারা দৈনন্দিন এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, আরে আমার উম্মতেরা ভালোভাবে তোমরা শোনো, যদি ওই বান্দা দৈনন্দিন এশারের নামাজের পর আমল করে আর আমার ওই বান্দা সেই দিন মৃত্যুবরণ করে, তাহলে সেই দিন সে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ব্রাহ্মণের ঘাও মা বোনদেরকে একটা আমল দিয়ে যায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে সমস্ত উম্মতেরা এশারের নামাজের পর, দৈনন্দিন এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করবে এবং ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, তাহলে ওই সূরা মুলক তেলাওয়াত করার দ্বারাই আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাতে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতা, যাও তুমি ব্রাহ্মণের গাওর মধ্যে যাও, আমার একজন প্রিয় বান্দা দৈনন্দিন এশারের নামাজ পড়িয়া আমার হাবিবের একটি হাদিসের উপর আমল করেছে। বান্দা কি আমল করেছে তুমি জানো না রে ফেরেশতা? আমার ওই বান্দা উলামায়ে কেরামের মুখের মধ্যে শুনিয়া, হাদিসের মধ্যে শুনিয়া সূরা মুলক দৈনন্দিন এশারের পর আমল করত। আমার ওই বান্দা আজকে দুনিয়ার মধ্যে নাই। আমার ওই বান্দা কবরের বাসিন্দা হয়ে গেছে। ওরে আমার ফেরেশতা, যাও যাও ব্রাহ্মণের ঘাও কবরস্থানের মধ্যে যাও, আমার ওই বান্দাকে তুমি আর ঘুম থেকে সজাগ করিও না। সূরা মুলক সবুজ একটা পাখি হইয়া, সূরা মুলক সবুজ একটা পাখি হইয়া ওই কুরআন তেলাওয়াত পড়নেওয়ালা ব্যক্তির কবরের মধ্যে যাইবে। তার জবাব দেওয়ার জন্য দুইজন ফেরেশতা হাজির হবে এবং বলবে, বান্দা তুমি ঘুম থেকে ওঠো। আবার সূরা মুলক বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে তুমি আর ঘুম থেকে ভাঙায়ো না। যে আল্লাহ কুরআন দুনিয়ার মধ্যে নাযিল করেছিল কুরআন পড়ার জন্য, কুরআনের বাণী সারা পৃথিবীর জন্য বিস্তার করার জন্য, আমার এই বান্দা রাসূলে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমল করেছেন, একটা হাদিস আমল করেছেন। দৈনন্দিন এশারের নামাজ পড়িয়া ওই বান্দা সূরা মুলক তেলাওয়াত করত। আরে ফেরেশতা, আমার ওই বান্দা আমারে ভুলে নাই। আজকে ওই কবরে যদি আমি আমার বান্দার সাথী না হই, তাহলে এর চেয়ে গাদ্দারি আর হতে পারে না। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দানিশীল সম্মানিত মা বোনেরা, ভালোভাবে শুনবেন। অন্তত আজকের মাহফিল থেকে এই আমলটা করবেন। সূরা মুলক দৈনন্দিন এশারের নামাজ পড় তেলাওয়াত করবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, মাবুদ রে, যেই কুরআন জমিনের মধ্যে তুমি পাঠাইয়াছিলা তোমার বান্দা বান্দিরা তেলাওয়াত করার জন্য, তোমার বান্দা বান্দিরা পড়ার জন্য, আমার ওই বান্দা, আমার ওই বন্ধু আমাকে দৈনন্দিন কুরআন তেলাওয়াত করতো। আজকে আমার বান্দা, আমার ওই পর্ণওয়ালা যুবক আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, এখন যদি তুমি তাকে জান্নাতে না দাও, তাহলে আমি কুরআন মিথ্যা হয়ে যাব, তোমার হাদিসে, তোমার হাবিবের হাদিস মিথ্যা হয়ে যাব। আবার আল্লাহ আমার পাক রব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতারা, না না, আমার ওই বান্দারে তোমরা প্রশ্ন করিও না। আমার ওই বান্দার প্রশ্নের জবাব সূরা মুলক দিয়ে দিবে। শুধু তাই নয়, আমার ওই বান্দারে জান্নাতি দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। বলবে, হে যুবক, আমি আর আপনি দুনিয়ার মধ্যে কোনো আমল করলাম না, আজকে থেকে এই মাহফিল থেকে মা বোনদেরকে একটা আমল দিয়ে যাচ্ছি। হয়তো আর দেখা হবে না। মা বোনদের কাছে আমি বলবো, আপনাদের হাত পায়ে জোর করে বলবো, আজকে এই মাহফিল থেকে একটা আমল শিখবেন। সেই আমলটা হচ্ছে দৈনন্দিন এশারের নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করবেন। ওয়াল্লাহি আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, যদি ওই দিন যদি আপনি মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তো মহব্বত করে তোরে বানাইলাম,
এই আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। এমন একটা সময় আসবে আসমান থাকবে না, জমিন থাকবে না। সাহাবায়ে কেরাম তাদের 5টি বৈশিষ্ট্য আমল ছিল রে যুবক। সাহাবায়ে কেরামের 5টি আমল ছিল। যদি কোনো মুসলমান ওই 5টি আমল করে সে দুনিয়াতে জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য 5টি আমল কি জানেননি? 1 নাম্বার হলো তারা কোরআন তেলাওয়াত করতেন। তারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করতেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করেছি। কোরআন যে ছোটবেলা থাকের মধ্যে রাখছি, আর পড়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে পড়ে আছি, দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়ে আছি। ছোটবেলায় আমরা কোরআন পড়েছি, তাকের মধ্যে সামানার মধ্যে যে কোরআন রাখলাম, এই কোরআন এখনো আছে, ময়লা পড়ে গেছে, পড়ার সময় সুযোগ নাই। সাহাবায়ে কেরামদের 5টি বৈশিষ্ট্য আমল ছিল। 1 নাম্বার তারা সব সময় কোরআন তেলাওয়াত করতেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের 2 নাম্বার আমল ছিল তারা মসজিদকে সালাতের মাধ্যমে আবাদ করে রাখতেন। নামাজের মাধ্যমে মসজিদ আবাদ হয়। আজকে যুবক ভাই দেখা যায় নামাজের সময় হলে 4 থেকে 5 জন মুসল্লি হয়। এলাকার মধ্যে যুবকের অভাব নাই, নামাজের অভাব নাই। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যুবক, দুনিয়া নিয়ে তুমি আসো, দুনিয়া নিয়ে আসো, দুনিয়ার মধ্যে পড়ে আসো। সাহাবায়ে কেরামদের 3 নম্বর বৈশিষ্ট্য আমল ছিল তারা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর যার দিনে আছে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে যুবক আল্লাহর গোলাম, আমার মা বোনেরা, সাহাবায়ে কেরামদের 3 নাম্বার গুণ ছিল। তোমরা জানো সাহাবায়ে কেরামদের 3 নাম্বার গুণ ছিল তারা সদা সর্বদাই আল্লাহর জিকির করতেন। সাহাবায়ে কেরামদের 1 নাম্বার গুণ ছিল তারা কোরআন তেলাওয়াত করতেন। 2 নাম্বার গুণ ছিল তারা সদা সর্বদা সালাতের মাধ্যমে মসজিদ আবাদ করে রাখতেন। 3 নাম্বার গুণ ছিল সাহাবায়ে কেরাম বেশি বেশি জিকির করতেন। আরে আমার যুবক ভাই, সাহাবায়ে কেরামদের 4 নাম্বার গুণ ছিল তারা মানুষদেরকে ভালো কাজে আদেশ করতেন। সাহাবায়ে কেরামদের 5 নাম্বার গুণ ছিল তারা মানুষদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহর গোলাম, এই 5টা গুণ যারা অর্জন করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতি বন্যওয়ালা হয়ে যায়, জান্নাতের ব্যক্তি হয়ে যায়। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য।
এই কোরআন যদি আমরা নিয়মিত আমল করি, আমরা জান্নাতি বলনেওয়ালা হয়ে যাব। আরে যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। এই দুনিয়ার মধ্যে যাদেরকে আমরা আপন মনে করি আল্লাহ, কিন্তু বান্দা আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। আমাদের পিতা মাতা এক সময় আমাদেরকে ভুলে যাবেন, কিন্তু স্বয়ং আমাদের আল্লাহ আমাদেরকে ভুলবেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম। এই আসমান সৃষ্টি করতে কেউ ভুল ধরতে পারে নাই, জমিনকে কেউ ভুল ধরতে পারে নাই। তোমাদের দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে, তোমাদের চিন্তা ফিকির ব্যর্থ হয়ে যাবে। সাত আসমান আমি সৃষ্টি করলাম, সাত জমিন সৃষ্টি করলাম, এখনো পর্যন্ত কারো ক্ষমতা হয় নাই আমার সৃষ্টির মধ্যে ভুল ধরার জন্য। তোমরা যদি দৃষ্টি দিয়া প্রত্যাবর্তন করতে চাও, দৃষ্টি দিয়ে যাচাই করতে চাও, তাহলে তোমাদের দৃষ্টিও ব্যর্থ হয়ে যাবে, তোমরা আমার খুদ কখনো পাবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি এই দুনিয়ার মধ্যে আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, এই দুনিয়ার মধ্যে যত কিছু আমি সৃষ্টি করলাম, এই সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আর তোমরা যদি আমি আল্লাহ তাআলা ভুল ধরতে চাও, তাহলে তোমাদের ভুল সংশোধন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গদেরকে বলতে চাই, হে যুবক, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আজকে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার লালসার মধ্যে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম যখন তার মৃত্যু অতি নিকটবর্তী হয়ে যাচ্ছে, যুলকারনাইন আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে যায়, হে আমার উম্মতেরা, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমার দুইটা হাত খাটুনের মধ্যে তোমরা বাহিরে ফেলবা। যারা মুনাফিক তারা চিল্লায় বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দেখো, তোমরা যেই নবীর উপর ঈমান আনছো, আজকে নবীজির ধন সম্পদ আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, দুইটা হাত বাড়ায় বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, আমাদেরকে ধন সম্পদ দাও, অর্থ দাও, আমার যা কিছু ছিল তা হয় না। আর পক্ষান্তরে যারা ইমানদার, মুত্তাকিন, যারা পরহেজগার, তারা বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দেখো আজকে সম্পদের মালিক হওয়া সত্য, রাজত্ব মালিক হওয়া সত্য, টাকা পয়সার মালিক হওয়া সত্য, আজকে পয়গম্বর যুলকারনাইন আলাইহিস সালাম খালি হাতে চলে যাচ্ছে। অতএব তোমরা দুনিয়াকে অন্তরের মধ্যে ঠাঁই দিও না। যারা দুনিয়াকে অন্তরের মধ্যে ঠাঁই দিয়েছে তারা ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। অতএব দুস্থ বুজুর্গ, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। যা কিছু বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।